এমন ভক্ত এমন ভক্ত সঙ্গ মহাজন আমার অধর হতে ডেকে বলছে, একেবারে দেখো হে ভক্তগণ, আমার ভগবান তাহার উঁচু মাথাটা নিচু করে দিলেন ভক্তের চরণ ধুলে। ভক্তের চরণ ধুলে অঙ্গে মাগবে বলে। ও বাবা, আজ আমার ভগবান স্বাদের গোলক ছেড়ে এই ভুলকের মাঝে এসেছে, এমন মধুর ভক্ত সঙ্গ করবে বলে। এই ভক্ত সঙ্গে এমনই মহিমা। মা, ও বাবা, একবার যে ভক্ত সঙ্গ করেছে সেই সঙ্গবিহীন সে আর কিছুতেই গৃহে থাকতে পারে না। এই সঙ্গের এমনই গুণ, এমনই মহিমা। তাই বাবা, আজ আমরা এখানে এসেছি। আজ আমরা বিচার করব না কে ছোট কে বড়, কে ধনী কে গরিব, কে হিন্দু কে মুসলমান। আজ এই আসর অঙ্গনে আমরা সকলেই কিন্তু সমান, তাই না? আজ আমরা সকলের চরণে হাত দিয়ে আজ প্রণাম করব, সকলের বক্ষে বক্ষ মেলাব। যে সঙ্গটা আমার ভগবানও আজ করতে এসেছে, আজ যেন আমাদের কারো মধ্যে কোনো অহংকার না থাকে। কেননা আমার ভগবান সকল কিছু সইতে পারেন, শুধু দুটি জিনিস সইতে পারে না। একটি হচ্ছে কি? ভক্তের নয়নের জল, আরেকটি হচ্ছে অহংকার। এই অহংকার আমার ভগবান কখনোই সইতে পারেন না। তো বাবা, কৃষক সেন নামে এক রাজা ছিলেন, তাহার একটু অহংকার হয়েছিল। কৃষক সেন রাজা মনে মনে চিন্তা করলে, আমি 100 ব্রাহ্মণের সেবা দেব। 100 ব্রাহ্মণের সেবা দেবে, তাই 100 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছে। তো নিমন্ত্রণ করেছে, আমার ভগবান মনে মনে চিন্তা করছে, আমি একবার কৃষক সেন রাজাকে পরীক্ষা করে দেখতে চাই, সে যে সেবা দিচ্ছে, ভক্তের সেবা দিচ্ছে, এর মধ্যে কোনো অহংকার আছে কিনা। তো যেই না সকল ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ ছুটে চলছে কৃষক সেনের বাড়িতে নিমন্ত্রণ পেতে, আর এমন সময় আমার ভগবান একজন কুষ্ঠ ব্যাধি রোগী সাজলে। ও বাবা, গলিত কুষ্ঠ ব্যাধির রোগী, রক্তপুষগুলো যেন ঝরে ঝরে পড়ছে, যেন পোকায় কিলবিল করছে। যে দেখে সেই ঘৃণ্য
পরে কেউ আর কাছে যায় না।